আমাদের জন্য ভালো খবর হচ্ছে যে আমাদের স্বাভাবিক কাজকর্ম ইনফ্যাক্ট কাস্টম হাউসগুলো গতকাল বিকাল এবং সন্ধ্যা থেকে অপারেশন শুরু করেছে। যে মাঝখানে কর্মবিরতি ছিল সেটা প্রত্যাহার করে আপনারা সবাই জেনেছেন। এতে আমি মনে করি যে সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে এবং একটা স্বস্তির খবর। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থায় সকাল থেকেই কাজ করছে, উপস্থিতি আছে। চিটাগং কাস্টম হাউস, ঢাকা কাস্টম হাউস, মালদা কাস্টম হাউস, সবগুলো আইসিডি যেগুলো আছে, সুপার স্টেশনগুলো, ট্যাক্স অফিসগুলো, ভ্যাটের দপ্তরগুলো সবাই কাজ করছে। যেহেতু আজকে 30 তারিখ, 30 তারিখে আমাদের একটা ড্রাইভ থাকে যেটি রেভিনিউগুলো পাইপলাইনে আছে সেগুলোকে ট্রেজারিতে নিয়ে আসার একটা চেষ্টা থাকে। তো সেই চেষ্টাটা চলছে। আমাদের মেম্বার মহোদয়গণ তারাও নিবিড়ভাবে এই কার্যক্রমটা পর্যবেক্ষণ করছেন, আমাদের কমিশনারদের সাথে কথা বলছেন, তারাও রিপোর্ট করছেন লিখিতভাবে প্রতিদিন কত আদায় হলো। আজকেও কিছুক্ষণ পরপরই প্রত্যেকে রিপোর্ট পাঠায়, চেষ্টা চলছে। এটা একটা খুবই ভালো জিনিস। আর আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,965 টাকা সকাল 10টা পর্যন্ত। যেটা হয় যে আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটা রিপোর্টে আমরা খাইতে পারবো। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোকে যেটা ট্যাক্স এবং থেকে যেটা আদায় সেটার একটু সমাধানের জন্য একটু সময় লাগে। সেটা হয়তো আমরা নর্মালি জুন ক্লোজিং একটু সময় হয়তো 2-3 সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। আমরা জানি যে এখন আমাদের রেভিনিউ রিপোর্টিংটা আমরা আমাদের সিস্টেমেটিক, আমরা এখন আর ম্যানুয়াল কোনো রিপোর্টিং করি না। আর যে আইবাস সিস্টেম আছে সেখানে যে সবগুলো রেভিনিউ যে আদায় হয় সেটাই আমরা ফলে এখন আর কোথাও কোনো রিকনসিলেশনের প্রয়োজন নেই যে এনবিআর একটা ফিগার বললো, বাংলাদেশ ব্যাংকের আরেকটা ফিগার, সিজিএর একটা ফিগার, এখন সেটা নাই। আমরা সবাই সেম ফিগার। তো আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্ম। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। আজকেও সময় আছে, আজকেও তার চেষ্টা করছে, কারণ এগুলো আগে থেকেই আসলে মাসের শুরু থেকে এবং গত মাসে এগুলো কিন্তু আমাদের ট্যাক্স অফিসারদের প্ল্যানের মধ্যে ছিল। কারা কারা বড় বড় ট্যাক্স পেয়ার, কারা শেষে অ্যাডভান্স ট্যাক্স দেবে, অথবা এরিয়া ট্যাক্স থাকবে। তো সেগুলো যেহেতু তারা জানে এবং আজকে সব দপ্তর খোলা, অফিস খোলা, ব্যাংক খোলা, আমার ধারণা যে আজকে একটা ভালো পরিমাণ ক্যাশে জমা হবে এবং আমাদের বিলগুলো থেকে যেটা কাটা হয় তখন বিলগুলো থেকে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করলে গতবার চেয়ে বেশি হবে এটা নিশ্চিত। একটা সার্টেন পার্সেন্টেজের গ্রোথ হবে, কিন্তু আপনি যেরকম আশা করছিলাম হয়তো সেটা হাওবার এটা আমরা জুলাই মাসে আবার ড্রাইভ দিয়ে এটাকে ট্রেজারিতে নিয়ে আসবো এবং জুলাই মাসে তো আমাদের টাকা লাগবে, সরকার কিন্তু জুলাই মাসে পৌঁছে। তো সেই দিক থেকে আমরা ইনশাআল্লাহ এটা আমাদের ব্যবসাটা তারা অত্যন্ত পরিকর্মা, অত্যন্ত পরিশ্রমী এবং রেভিনিউ আহরণ করাটা তাদের ইয়ের মধ্যে আছে। আমরা আশা করি যে ইনশাআল্লাহ একটা ভালো দিন দেখতে পারবেন এবং আমাদের যে কর্ম তৎপরতা যথারীতি আগে যেভাবে ছিল সেভাবে চলবে। আমি আমাদের রেভিনিউ অফিসারদেরকে বলবো যা কিছু হয়েছে যে সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যাব। আমরা আশা করি যে আমাদের আর এই ধরনের বড় কোনো ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।